আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপর জামাতের যে প্রভাব, এটি এখন ওপেন সিক্রেট। জামাত ডক্টর ইউনূসকে খুব ভালোবাসেন, আর ডক্টর ইউনূসও জামাতকে অস্বাভাবিক ভালোবাসেন। জামাতের যারা লোকজন, তারা চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনন্তকাল ক্ষমতায় থাকুন, একেবারে সৎভাবেই। এবং তারা তো জানে যে নামাজ কালাম পড়েন, ওয়াজ করেন, মাহফিল করেন, জিকির করেন, আজকার করেন, এবং সব জায়গাতে আমার বিশ্বাস যে তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, তো এই মানুষটি ক্ষমতায় থাকুক, অনেকদিন ক্ষমতায় থাকুক। আর এই লোক যদি ক্ষমতায় থাকে, তাহলে এই লোকের সহযোগিতায় আমরা এই বাংলাদেশে আপনার শাসন, মানে আল্লাহর শাসন, তারপরে সৎ লোকের শাসন আমরা কায়েম করতে পারবো, কোরআনের আইন আমরা চালু করতে পারবো। এবং এই মানুষটি একটা বিশ্ববিখ্যাত মানুষ, তিনি যদি ক্ষমতায় থাকেন, আমাদের সঙ্গে তার যদি একটা সোহবত হয়, দীর্ঘদিন থাকে, এই ভদ্রলোক যদি দাঁড়িয়ে রাখেন, ওনার মতো মানুষ যদি কোরআন শরীফ পড়েন, মক্কা মদিনা সফর করেন, দিনের পথে তিনি যদি চলেন, তো এটা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য একটা বিরাট প্রাপ্তি। আল্লাহ সবসময় সেলিব্রিটি লোকরা ইসলামে আসুক, এটা চান। এই জন্য সবসময় ইতিহাসের মহাকালে আল্লাহ দিনের পথে সবসময় বিখ্যাত রাজা বাদশাদেরকে আহ্বান করার জন্য তার নবী এবং রাসূলদেরকে তিনি মানে সবসময় যাকে বলা হয় হুকুম দিয়েছেন বা সাজেশন দিয়েছেন। আপনি জানেন যে ফেরাউন তৎকালীন জমানার ডোনাল্ড ট্রাম্পের বাবা ছিলেন, রামসিস দ্য সেকেন্ড। খুবই রাগী, খুবই ভালো শাসক, খুবই ন্যায়পরায়ণ শাসক, আবার ক্ষুধাদ্রোহী, সব মিলিয়ে একটা অদ্ভুত চরিত্র। মিশরের কেন পৃথিবীর ইতিহাসে আমরা যে ফেরাউনকে গালাগালি করি, রামসিস দ্য সেকেন্ড তার মতো এরকম বৈচিত্র্যময় শাসক আর জন্ম নেননি। স্টিল তাকে মিশরের লোকজন স্মরণ করে অ্যাজ এ ফাদার অব দ্য নেশন। তার জমানাতে মিশর পৃথিবীর বুকে যে ইতিহাস তৈরি করেছিল, আর কোনো শাসক পারেনি। তো সেই ফেরাউন নিজেকে আল্লাহ ঘোষণা করে বসলেন। আল্লাহ বললেন যে না, ঠিক না। আল্লাহ তো রাগ করলেন না, তিনি মূসা নবীকে পাঠালেন, তুমি যাও ফেরাউনের সামনে গিয়ে বলো যে এটা ঠিক না, আমি আল্লাহ, আমাকে যেন সে মেনে নেয়। এবং এটা নিয়ে বহু কাহিনী। তাহলে চিন্তা করুন যে আল্লাহর যে দরবার, সেই দরবারে ফেরাউনের প্রবেশ নিষিদ্ধ ছিল না। এবং এখানে শেষ সময়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার ভান্ডার খুলে রেখেছিলেন যেন ফেরাউন দিনের পথে ফিরে আসেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান জামানাতে তিনি তো ফেরাউন নন, তিনি হামান নন, তিনি একজন সেলিব্রিটি। তো এরকম একজন সেলিব্রিটি মানুষ, তিনি যদি ইসলামে দাখিল হন, মুখে লম্বা দাড়ি রাখেন, এই ৮৬ বছর বয়সে কি সুন্দর লাগবে। এবং বাংলাদেশে জামাতের রাজনীতি অমর হয়ে যাবে যে জামাতের হাত ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন। এবং তিনি যদি জামাতের আমিরও হতে চান, তাহলে জামাতেরও সম্মান বাড়বে, তারও সম্মান বাড়বে। এরকম আসলে জামাতের মনোজগতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি হচ্ছে বা না হচ্ছে, আমার যা ধারণা সেটা আমি বললাম। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেশে এবং দেশের বাইরে টিকিয়ে রাখা, তাদের পক্ষে প্রচার করা, প্রোপাগান্ডা চালানো, তাদেরকে মহিমান্বিত করার জন্য জামাত এবং জামাতের যে অ্যাক্টিভ সংগঠন শিবির, ইসলামী ছাত্র শিবির, তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। মানে দিন রাত ফেসবুক বলেন, টুইটার বলেন, তাদের এক একজনের হয়তো ১০০-১৫০ আইডি রয়েছে। শিবিরের যে সমস্ত লোক বা জামাতের যে সমস্ত লোক মিডিয়া নিয়ে কাজ করেন, তো প্রায় ১০০-১৫০ আইডি, কারো কারো আরও বেশি আছে। তাদের অনেক এক্সপার্ট টিম আছে, তাদের এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। তো এগুলো দিয়ে তারা করে কি, ইসলাম বিরোধী শক্তি, জামাত বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে তারা জিহাদ করেন। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাতে ৩টার সময় আপনি ফেসবুকে গেলে আপনি এ সকল জামাত শিবিরের অতন্ত্র প্রহরী যারা ফেসবুকে ইসলাম সেবা করছেন তাদেরকে দেখতে পাবেন। এবং তারা যুদ্ধের ময়দানে যেভাবে জিহাদ করে, আবু জেহেলকে যেভাবে মারা হয়েছে, আবু লাহাব যেভাবে মরেছে, ঠিক ওইরকম নিষ্ঠুরতা দিয়ে জামাত এবং শিবির, তাদের যারা প্রতিপক্ষ, তাদেরকে ফেসবুকে তারা বা ইউটিউবে তারা তাদেরকে সর্বনাশ ঘটায়। কখনো গালি দেয়, কখনো অভিশাপ দেয়,
বা আরো অনেক কিছু করে, কখনো থ্রেড দেয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি যে গত 10 মাসে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শিবিরের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পাইকারি হারে রক কাটে, তো ওইরকম আসলে অভিযোগ হাতে গোনা দুই একটা শোনা গেছে। কিন্তু ঢালাও ভাবে তারা এত বড় ক্ষমতা পাওয়ার পরেও ওইভাবে আসলে রক কাটেনি। এটা আল্লাহ তাদেরকে একটা হেদায়েত দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিকিয়ে রাখার জন্য ইউনূস এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে যে আমার শিবির দেশের ভিতরে বা বাইরে, তার আওয়াজ তুলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কিংবা ইনকিলাব জিন্দাবাদ এভাবে আওয়াজ তুলেন। এবং ইউনূস সাহেবকে তারা যতটুকু মানুষ হিসেবে উপরে উঠানো যায় ততটুকু তাকে উঠানোর জন্য তারা কিন্তু প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছেন। এটা হলো সফটওয়্যারের ক্ষেত্রে, ভার্চুয়াল জগতে। কিন্তু প্র্যাকটিক্যালিও কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জান মাল দিয়ে সহযোগিতা করছেন। এই যে ঢাকা শহরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, সেই এনসিপির যে মিটিং হতো বা মিটিং হয়, মিছিল হয়, সব জায়গাতে জামাত এবং শিবির তাদের যারা লোকজন তারা উপস্থিত থেকে তাদেরকে আশ্বাস দেয়, প্রশ্বাস দেয়, নিঃশ্বাস দেয়, তাদেরকে গ্লোরিফাই করে। এই ঋণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিয়ামতের ময়দানেও তিনি পরিশোধ করতে পারবেন না, জামাত যেটা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্লোরিফাই করার জন্য, সহযোগিতা করার জন্য তারা তাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে তারা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। এমনকি এই বাংলায় যারা সাধারণ আমজনতা, এই বাংলার সাধারণ আমজনতার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এই বাংলায় সাধারণ মানুষের যে গান কবিতা সবকিছুতে জামাত হাত দিয়েছে। এমনকি আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও তারা কথা বলছে যে একজন হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা গান কি করে হবে। এখানে অনেক নজরুলের গান আছে, ফরুক আহমেদের গান আছে, তারপরে শেষে আরো অনেক ইসলামী যারা স্কলার রয়েছেন, এমনকি আল মাহমুদের কবিতাকে তারা সুর আরোপ করে জাতীয় সঙ্গীত করার জন্য নানা রকম প্রচারণা তারা চালাচ্ছেন। তো এগুলো হবে কি হবে না এগুলো বলা যায় না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, প্রাণান্ত তারা চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য এই চেষ্টার সব ফলাফলই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যারা যখন পলিটিক্স করার চেষ্টা করে, বিশেষ করে বিএনপি আর আওয়ামী লীগ তাকে থ্রেট দেওয়ার যে চেষ্টা করে, সব জায়গাতে ভ্যানগার্ড হিসেবে জামাত এবং শিবিরের যারা লোকজন তারা দাঁড়িয়ে যান। কখনো কথা দ্বারা, কখনো আকার ইঙ্গিত দ্বারা, কখনো আরো যে তাদের লজিস্টিক সাপোর্ট গুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু জামাত শিবির ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করে যাচ্ছেন। এবং এইরকম যাকে বলে ক্লোজ পার্টনারশিপ, রাজনীতিতে ক্লোজ পার্টনারশিপ, এটা পিতা পুত্র করে না, পিতা তার সন্তানের জন্য এরকম করে, আর সন্তানও তার পিতার জন্য করে না। তো কাজে এখানে জামাত শিবিরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বন্ধন, এটা মায়ার বন্ধন, এটা প্রেমের বন্ধন। এই ঋণ কিভাবে শোধ হবে এটা ভবিষ্যতে বলে দেবে। তো আজকে যে কথাটি বলছিলাম যে জামাত শিবির বাংলাদেশের মাটিতে বসে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও একেবারে জামাত শিবিরের জন্য যা করা দরকার, তার সামনে যদি কেউ কোনো কাগজ